উমর রাদিয়াল্লাহু প্রেসিডেন্ট রানিং বাদশাহ, তার সন্তান আব্দুল্লাহ হোসাইন বলে গোলামের ঘরে গোলাম, কথাবার্তা সাবধানে কইছে। সুবহানাল্লাহ বলে। বাদশার পোলারে বলে কথাবার্তা সাবধানে কইস, গোলামের ঘরে গোলাম। আব্দুল্লাহ তো খেপসে বালা, আমার তুমি গোলামের ঘরে গোলাম কইছো, আমার বাবা রানিং প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আমার বাবা মুসলমানদের আমির, আর আমারে তুমি গোলামের ঘরে গোলাম বলছো। ছোটগুলো একটু কিন্তু বেশি কথা বলে পাক না হয়। তো হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট, তো ঝগড়াটা বেশি ওই করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা একটু ভদ্র, কিন্তু হোসাইন একটু বেশি কথা বলে। তো হোসাইনের সাথে ঝগড়া হয়েছে, হাসানের সাথে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে কান্না করতে করতে বাড়িতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন প্রেসিডেন্ট বলে, আব্দুল্লাহ কেন কাঁদো? বলে, আব্বা এক সাধারণ কোনো বিষয়ে কাঁদি না, মনের মধ্যে বড় একটা দুঃখ। বলে, কি দুঃখ? হুসাইন আমাকে কষ্ট দিয়েছে। কোন হুসাইন? হুসাইন ইবনে আলী। বলে, কি বলো? আলীর সন্তান হুসাইন তোমার অনেক কষ্ট দিয়েছে। বলে, হ্যাঁ, সে তো কষ্ট তোমাকে দিতে পারে না। বলে, হ্যাঁ, সেই আমার কষ্ট দিয়েছে। কি কষ্ট দিয়েছে? বলে, আমার এক গোলামের ঘরে গোলাম বলেছে, যদি আপনি আমার বাবা হন তাহলে আপনি বিচারটা কড়াকড়ি করে করবেন। আপনি তো ইনসাফওয়ালা, আপনি ওমর কখনো কারো উপরে খেয়ানত করেন না, জুলুম করেন না, আপনি বিচারটা করবেন। আমি আপনার কাছে বিচার দিলাম। অনর্থক সে আমার গোলামের ঘরে গোলাম বলে গালি দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি বলো? বলে, হ্যাঁ, এই কথা বলবার পরে বলে, তুমি কি বিচার চাও? বলে, হ্যাঁ, আমি আপনার কাছে বিচার চাই। আমি বাবা হিসাবে নয়, আমাকে একজন মানুষ গালি দিয়েছে, ওই হিসাবে আপনি বিচারক, আপনার কাছে বিচার দিলাম, বিচারটা আপনি করবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আলীর বাড়ি গেলেন। আলী, তোমার সন্তান হোসাইন আমার সন্তান আব্দুল্লাহরে গালি দিয়েছে, আব্দুল্লাহ আমার কাছে বিচার দিয়েছে। আব্দুল্লাহরে বলেছে, আব্দুল্লাহ গোলামের ঘরে গোলাম। আলী বলে, কি বলেন? হোসাইন তো এই কথা বলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হোসাইন তুমি কি আমার আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছো? বলে, হ্যাঁ বলছি। বলে, কি বলো? বলে, হ্যাঁ, তুমি কি জানো না আব্দুল্লাহর বাবা বর্তমানে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন? তুমি যে তাকে বলছো, সে তো সাধারণ মানুষ না, তোমার উপরে কিন্তু খেপে যাবে। হোসাইন বলে, খেপুক আর খেপুক, সত্যি আমি তারে বলছি গোলামের ঘরে গোলাম, বিচার যা করবার আপনি করেন, আমি বিন্দু পরিমাণ ভয় পাই না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলবার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী তুমি কি বিচার মানো কিনা বলো? যদি তুমি বিচার না মানো তাহলে আমি মক্কায় যাব, মক্কার বড় বড় সাহাবীদেরকে নিয়ে কিন্তু আসবো, মদিনার বড় বড় সাহাবীদেরকে নিয়ে আসবো, আমি বিচারটা বড় কড়াকড়ি করব, তুমি বিচারটা মানো কিনা বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হো ওমর, বড় বড় সাহাবাদেরকে নিয়ে আসবার জন্য কোনো দরকার নাই, মদিনার মক্কার বড় বড় সাহাবীদের কোনো প্রয়োজন নাই, আপনার শাস্তি আলী পরিবার আহলে বায়াতের পরিবার মেনে নেবে, আপনি বিচার করবেন, কোনো সমস্যা নাই, আমরা মানতে রাজি আছি। বলে, আগামী জুমার পরে তোমার বিচার হবে। হে আলী, তোমার সন্তানকে নিয়ে যাবা মসজিদে নববীতে, হাজার হাজার সাহাবীর সামনে তোমার সন্তানের বিচার। আলী বলে, ঠিক আছে যান, আমার সন্তান অন্যায় করেছে, আপনার আদালতে যা বিচার হবে আমি তা মাথা পেতে নেব। ঠিক আছে। খলিফাতুল মুসলিমিন ওমর কিন্তু সাধারণ মানুষ নেই, বড় কঠিন মানুষ। নিজের সন্তান একটা ভুল করেছে, ওই ভুলের জন্য সন্তানকে পর্যন্ত হত্যা করেছে। হযরত আলী বলে, হে হুসাইন, কি করলি? এই ওমর সাধারণ ওমর না, বিচার কিন্তু বড় কঠিন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, তার নাম আবু শাহামা। আবু শাহামা নাবিজ খেয়েছে, মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। সবাই এসে বলে, ওমর তোমার সন্তান মদ পান করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে জিজ্ঞাসা করতেছিল, হে আবু শাহামা, তুমি কি নাবিজ পান করেছো? বলে, না। তুমি কি মদ পান করেছো? বলে, না, আমি মদ পান করি নাই, নাবিজ পান করেছি। মদিনার লোকেরা বলা বলি করতেছে, এইবার দেখা যাইব নিজের পোলায় মদ খাইছে, মদের বিচার 80 ডোররা দেখি তো ওমর নিজের সন্তানের বিচার করে কিনা। আসলে মদ পান করে নাই, নাবিজ হলো সন্ধ্যাবেলা খুরমা খেজুর দুধে ভিজায় রেখা, সকালে দেখবেন এটা খেজুরের খুরমার কালার হয় দুধটা, ওই দুধটা খেয়ে ফেলে, এটা শক্তি এবং পুষ্টিকর। এই খাদ্যটা এরোবিয়ানরা খায়, সন্ধ্যা ভিজায় রাখা। বেশি যদি 2-3 দিন ভিজায় রাখে ওটা মদ হয়ে যায়, তখন ওইটা খাওয়া আবার হারাম হয়ে যায়। তখন সে তো সন্ধ্যাবেলাতে ভিজাইছে, সকালে না খাইয়া একটু সময় শুধু লেট হয়েছে, একটু গন্ধ হয়েছে, কিন্তু মদ হয় নাই। কিন্তু এইটাই ওই মদিনার লোকেরা বলে, এইবার দেখা যাইব বিচার নিজের সন্তানের উপরে বলছে, ওমর কি বিচার করে। আইসা বলে, ওমর তোমার সন্তান মদ পান করছে, তুমি বিচার করো। ওমর বলতেছে, আবু শাহামা সত্যিই মদ পান করছো? বলে, বাবা না, আমি মদ পান করি নাই।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নাকটা তার মুখের কাছে নিয়ে দেখে একটু গন্ধ আসে, হালকা দুর্গন্ধ আসে। তো ওমরও ভাবলেন মনে পান করছে, দুর্গন্ধ আসে, বলে বাবা মদ পান করি নাই, নাবিস পান করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাকে তার হাত পা বাঁধো, মসজিদের পিলারের সাথে হাত পা বাঁধো, নামাজ পড়ার পরে তার বিচার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন ওমর কত কঠিন, নিজের সন্তান আবু শাহামার হাত পাগুলো বাঁধা হলো। আসরের নামাজের পর খলিফাতুল মুসলিমিন বলে, এ সাহাবীরা তোমরা কি মনে করেছো আমার সন্তান বলে আমি তার বিচার করব না? না না, আমি সবার জন্য এক, আমি নবীজির সাহাবী, আমি আল্লাহর পয়গম্বর থেকে 2 নম্বরে শিক্ষা গ্রহণ করি নাই, আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার সন্তান ভুল করেছে আমি তার বিচার করব। খলিফাতুল মুসলিমিন মনে একটা স্পেশাল চামড়া চাবুক ছিল, চাবুকটা জল্লাতের হাতে দিয়ে বলে, জল্লাত এই চাবুকটা দিয়ে আমার সন্তানকে 80টা ডোরনা মারো, একটা ডোরনাও কম মারবা না। জল্লাত চাবুকটা হাতের মধ্যে নিয়ে বলে, ওমরের সন্তান যেহেতু ওমর হুকুম করেছে, কিন্তু সন্তান তো ওমরের, আমি চাবুকটা একটু আস্তে করেই মারি। চাবুকটা মারতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে, একটা চাবুক মারলেন, 2টা চাবুক মারলেন, 3টা চাবুক মারলেন, মোটামুটি আস্তেও নয় একেবারে জোরেও নয়, মিডিয়াম ভাবে মারতেছেন। ওমরের কাছে ভালো লাগলো না, ওমর বলে কি রে চাবুক আস্তে মারস কেন, চাবুক কেন জোরে মারস না? নিজের হাতে টান দিয়ে চাবুকটা নিয়ে ওমর নিজের হাতে চাবুক মারা শুরু করলেন, 1 2, সবাই বলো গা আমি 3টা তো আগে মারা হয়েছে, আবার 1 থেকে কেন গণেন? বলো ওই 3টা বাদ, ওই 3টা চাবুক আমার পছন্দ হয় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর পয়গম্বরের এমন একজন সাহাবী যাকে মেজাজে ওহী বলা হইতো, যার কথার উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 22টা আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছে, এক বৃদ্ধা মহিলা মসজিদে নববীর মধ্যে কিছু খেজুর নিয়ে আসছে, আয়েশা আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর এগুলো আমার গাছের পহেলা খেজুরগুলো প্যাকেজ, আমি নিয়ত করেছি এই খেজুরগুলো আমি আপনারে আগে খাওয়াবো, আপনি খান আর আপনারা সাহাবীদেরকে খেজুরগুলো বন্টন করে দেন। আল্লাহর পয়গম্বর আলী স্বপ্ন দেখতেছে, আল্লাহর পয়গম্বর নিজের হাতে খেজুরগুলো বন্টন করে করে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা খেজুর দিলেন। আলীর ঘুম ভেঙে গেল, নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। তখন তো আমির হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের সালাম ফিরাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। এমনি একজন বৃদ্ধা মহিলা কিছু খেজুর নিয়ে একটা টুকরির মধ্যে ঢুইকা বলো, আমিরুল মুমিনিন এগুলো আমার গাছের পহেলা খেজুর, পাকা খেজুর, আপনিও খান আর সাহাবীদেরকে বন্টন করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে বললেন খেজুরগুলো নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো নিজের হাতে বন্টন করা শুরু করে দিলেন। একটা খেজুর আলীকেও দিলেন। আলী খেজুরটা খাইয়া দেখে অনেক মিষ্টি। আলী বলে, ওমর আপনার কাছে তো আরো খেজুর আছে, আমার আরেকটা খেজুর দিবেন কিনা? আলী বলে, নবী তো স্বপ্নে তোমার এই একটাই দিছে, 2টা চাওকে। সুবহানাল্লাহ বলো। মাত্র রাত্রে স্বপ্ন দেখছে, একটু আগে স্বপ্ন দেখে ফজরের নামাজ পড়ছে। আলী অবাক হয়ে গেছে, আমি স্বপ্ন দেখলাম আল্লাহর পয়গম্বর একটা খেজুর দিস, ওইটা ওমর জানে কি করে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর সাধারণ কোনো সাহাবী নয়, যার কথার ভিত্তি করে আল্লাহ পাক 22টা আয়াত নাযিল করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে আবু শামাকে চাবুক মারতেছে, 1টা 2টা 3টা, প্রত্যেকটা চাবুকের আঘাতে চামড়াগুলো উঠে যাচ্ছে, রক্ত পুরো মসজিদ ভরে যাচ্ছে। 2টা 3টা চাবুক, 30টা চাবুক মারবার পর ওমরের বিবি আবু শামার মা দৌড়াইয়া ওমরের পা ধরে বলে, আমিরুল মুমিনিন, স্বামী বলে না আমির, আপনি আমার সন্তানটারে মাফ করে দেন। এইরকম চাবুক চলতে থাকলে কিছুক্ষণ পর আমার সন্তানটা মারা যাবে। আপনি 80টা চাবুক মারবেন, 30টা চাবুক মারা হয়েছে আর 50টা চাবুক বাকি আছে। ওগো আমিরুল মুমিনিন, আমি তার পক্ষ থেকে তওবা করতেছি, আর আমি আমার সন্তানটার প্রত্যেকটা চাবুকের বিনিময়ে আরো 50টা চাবুক বাকি আছে, 50টা চাবুকের বিনিময়ে আমি একটা করে ওট আল্লাহর রাস্তা সদকা করে দেব। এরপর আপনি আমার সন্তানকে মারবেন না। ওমর বলতেছে, হে অপরাধী সন্তানের মা, দূরে চলে যাও,
বিবিও স্বামীর পরিচয় দেয় না, স্বামীও বিবির পরিচয় দেয় না। হে অপরাধী সন্তানের মা, দূরে চলে যাও, তোমার সন্তানকে ক্ষমা করা হবে না, প্রত্যেকটা চাবুক মারা হবে। যদি তোমার সন্তান মারাও যায়, তোমার সন্তান কবরের উপরে বাকি চাবুকগুলো মারা হবে। 50টা চাবুক মারলেন। 50টা চাবুক মারবার পরে কোন মতান্তরে 60টা চাবুক মারলেন। 60টা চাবুক মারবার পরে ওমরের কলিজা টুকরো সন্তানটার সাথে সাথে মারা যায়। মারা যাওয়ার পরে আর 20টা চাবুক বাকি আছে। ওমর বলতেছে, কাফন দাফনের ব্যবস্থা করো। জানাজা পড়াইয়া নিজের কলিজা টুকরা সন্তানকে কবর দেশে নিয়ে যায়, দাফন করলেন। দাফন করবার পরে হাতের মধ্যে চাবুকটা নিয়ে আরো 20টা চাবুক মাটির মধ্যে মারলেন। মারবার পরে মসজিদ আইসা হাওমা করে কাঁদতেছে, সন্তান তো কলিজার ভিতরে দাও দাও করে মুহাব্বতের আগুন জ্বলা উঠতেছে। আর হাত দুইটা তুলে বলে, আল্লাহ, বিচারের আগে আমি আমার সন্তানের জন্য আপনার কাছে ক্ষমা চাই নাই। আমি যথেষ্ট পরিমাণে আমার সন্তানের বিচার করবার চেষ্টা করেছি, এখন আমি আপনার কাছে ক্ষমা চাই। আমার কলিজা টুকরা আবু শাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলে। এত কঠিন ওমর। আলী বলে, হুসাইন কি করলি? ওমর তো বড় কঠিন মানুষ, বড় কঠিন মেজাজের মানুষ। ওই উমরকে তুই গালি দিলি, গোলামের ঘরে গোলাম বললি। হুসাইন বলে, বাবা হ্যাঁ আমি বলছি, বিন্দু পরিমাণ সন্দেহ নেই, আমি এই কথা বলছি। জুমার আজান হয়ে গেল। হাজার হাজার সাহাবী নামাজ পড়বার জন্য মসজিদ আগমন করলেন। খলিফাতুল মুসলিমিন খুতবা প্রদান করতেছেন। এই খুতবার মধ্যে বলতেছে, এই সাহাবীরা, আজকে একটা বিচার হবে, কঠিন বিচার হবে। বলে, কি বিচার? ওই যে আলীর সন্তান হুসাইন আমার সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছে। এই সাহাবীরা, তোমরা তো জানো আমি বিচারের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কম বেশি করি না। আমার সন্তান আমার কাছে বিচার দায়ের করেছে, সন্তান হিসাবে নয়, বাবা হিসাবে নয়, একজন বিচারক হিসাবে। আমি এই বিচারটা করতে চাই, আপনারা কি বলেন? মসজিদের সব সাহাবীর হতভম্ব হয়ে গেছে। কি বলে? আলী বলে, এ সাহাবীরা, আমরা রাজি আছি, আমাদের যে কোনো বিচার ওমর করলে আমরা রাজি আছি, তোমরা হতভম্ব হয়েও না। সারা মদিনার মধ্যে যেন কান্নার একটা রোল পইরা গেছে। হায় হায়, ওমর তো কঠিন, ওমরকে গালি দিয়েছে, গোলামের ঘরে গোলাম। এই বিচার যদি ওমর করে হুসাইনকে কষ্ট দেয়, আমরা সামনে থাকলে হুসাইনকে কষ্ট দিলে আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব? সব সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা কোনোদিন আপনার কাছে কোনো ব্যাপারে আপিল করি নাই। আপনি কোরআন খুইলা, নবীর হাদিস খুইলা আপনি সারা জীবন বিচার করেছেন। আপনার কাছে একটা আপিল করি, নবীর নাতে হুসাইনের বিচারটা আপনি না করলে কি হয় না? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, হে সাহাবীরা, আমি যদি বিচারটা না করি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর কেন বিচার করলা না? ওই দিন আমার ওই পাপের শাস্তি তোমরা কি নেবা নাকি? ওই সময় আমাকে বাঁচানোর জন্য কি তোমরা আগায় আসবা? তখন তো তোমরা কেউ আগায় আসবা না, আমি বিচারটা করতে চাই। সাহাবায়ে কেরাম চুপ। ওমর বলতেছে, হে সাহাবীরা, আমার সন্তানের কোনো দোষ নাই, আব্দুল্লাহর কোনো দোষ নাই। ওই যে আলীর সন্তান হুসাইন আমার সন্তান আব্দুল্লাহরে বলেছে, আব্দুল্লাহ তুমি গোলামের ঘরে গোলাম, কেন আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বললো? আমি তোমাদের কাছে বিচার চাই। হুসাইন কি আসছো নাকি? বলে, হ্যাঁ আমি তো আসছি। আলী তোমার সন্তানটারে আমার সামনে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সন্তানটাকে হযরতে ওমরের কাছে নিয়ে আসছে। সারা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাধারণ সাহাবী নয়, যে হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর পয়গম্বর চুম্বন করেছেন। ওই দেহের মধ্যে যদি একটা চাবুকের আঘাত পড়ে সহ্য করা যাবে না। সারা মসজিদে কান্নার রোল পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে নিয়ে ওমরের সামনে চলে আসলে। ওমর বলে, হুসাইন আপনি সত্য কথা বলবেন, আপনি কি আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলছেন? বলে, হ্যাঁ আমি আপনার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলছি। কোন সূত্রে আপনি আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলছেন? হুসাইন ছোট সন্তান, হাজার হাজার সাহাবীর সামনে দাঁড়ায় বলে, ওমর আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আমার নানা যখন চলতো, আমার নানার গোড়ার লাগাম ধরে ধরে আপনি টানতেন। আমার নানা ওযু করলে পানিটা আগায়া দিতেন, আমার নানার মেসওয়াক আগায়া দিতেন, আমার নানার জুতা আপনি আগায়া দিতেন। হে ওমর আপনি বলেন, আপনি কি আমার নানার গোলাম না? বলে, হ্যাঁ আমি তো আপনার নানার গোলাম। বলে, গোলাম হইলে আপনার সন্তান তো গোলামের ঘরে গোলামই হয়। আল্লাহু আকবার বলে। ওমর খেইপা গিয়ে বলে, সাহাবীরা শোনো,
হুসাইন বলতেছে আমি গোলামের ঘরে গোলাম। হুসাইন এই কথাটা তুমি কি আমাকে লিখে দিতে পারবা কিনা বলো? বলে হ্যাঁ লিখে দিতে পারবো, কোনো সমস্যা নাই। বলে কাগজের মধ্যে লিখে দাও। হুসাইন বলতেছে হে ওমর আমি লিখে দিচ্ছি, তুমি আমার নানার গোলাম আর তোমার সন্তান গোলামের ঘরে গোলাম। লিখে দেওয়ার পরে কাগজটা আলী রাদিয়াল্লাহু তাআলা ওমরকে নিয়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন এইরকম কাগজটা দেখাইয়া বলে সাহাবীরা দেখো, আল্লাহর নবীর নাতি হুসাইন আমাকে লিখে দিয়েছেন গোলামের ঘরে গোলাম। নবীজির জবান থেকে শুনেছি আল্লাহর পয়গম্বর হাজার হাজার বার বলেছে আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। আমি ওমর যদি আল্লাহর কাঠ করে আমি ধরা পড়ে যাই, তোমরা সাক্ষী থাকো আমার ইন্তেকালের পরে তোমরা এই কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা প্রবেশ করাইয়া দিবা। আল্লাহ যদি আমারে প্রশ্ন করে ওমর হিসাব দিয়া যাও, তোমার শাসনকালের হিসাব দাও, যৌবনকালের হিসাব দাও, যদি আমি হিসাব দিতে না পারি ধরা পড়ে যাই, আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবো আল্লাহ আপনার কলিজার টুকরা নাতি যাকে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছে জান্নাতের যুবকদের সর্দার, ওই হুসাইন আমাকে বলেছে আপনি নবীজির গোলাম, আমার নানার গোলাম। ওগো আল্লাহ যদি আমি নবীজির গোলাম হই, আপনি নবীর গোলাম রে কি করে জাহান্নামে দিবেন? আল্লাহু আকবার। আমি হুসাইনের এই কাগজটা আল্লাহর দরবারে দাঁড়াবো, আমার বিশ্বাস হুসাইনের এই সাক্ষ্যের কারণে আমি জান্নাতে চলে যাব। হে আব্দুল্লাহ আর বিচার দায়ের করিস না, তোর কপালটা লেগে গেছে, তোর কপাল তো লেগে গেছে। তুই যদি আল্লাহর দরবারে দাঁড়ায় যাও তখন তুমি বলবা আমি গোলামের ঘরে গোলাম, আমার বাবা নবীর গোলাম আর আমি ওই উমরের গোলাম, সুতরাং কখনো গোলামে মুহাম্মদকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে পারে না। আল্লাহু আকবার বলে।